মানুষের ইঞ্জিনের নাম কি? বলেন, ইঞ্জিনের নাম কি? সবাই জানেন না? রূহ। বলেন কি? মানুষের ইঞ্জিনের নাম কি? বলেন বলেন বলেন, নাম কি? দেখছেন কখনো? বিজ্ঞান দেখছে? রূহ কি জিনিস? আল্লাহর হুকুম। বলেন, রূহ কি জিনিস? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য দেখবেন চিকিৎসকরা রূহ আছে এটা বিশ্বাস করতে চায় না। আপনাদের কষ্ট হইতেছে? কেউ যখন মারা যায় পত্র পত্রিকায় তার মৃত্যুর খবর ছাপা হয় কি হয় না? কোনদিন কোন পত্রিকায় দেখছেন এই কথা লিখছে যে লোকটা রূহ বের হয়ে গেছে? কি লেখে? না 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 না, কয় হৃদযন্ত্রের ক্রিয়া, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবার কারণে। বলেন না, আপনারা এই পত্রিকাও পড়েন না? মারা গেছে কেন? কয় তার হৃদযন্ত্রের ক্রিয়া কি হয়ে গেছে? বলেন বলেন, কি হয়ে গেছে? কোনদিন তো খেয়াল করেন নাই এটা আবার কি বলে। কারণ সায়েন্স তারা মনে করে রূহ কোথায়, এটা যায় কেমনে? তারা শুধু দেখে হার্ট, তো হার্টের ক্রিয়া বন্ধ হয়ে যায় তো লোক মারা যায়, রূহ তো তারা খুঁজে পায় না। এগুলো সায়েন্স অনেক গবেষণা করে আছে। কাচের মতো মুমূর্ষু এক রোগীকে কাচের মতো বিশাল বক্সে ঢুকায় রাখছে তারা, যে দেখে যে রূহ বের হয়ে যায় কই। আল্লাহর হুকুম কত সূক্ষ্ম হয়। এই জন্যই আল্লাহর হুকুম নড়চড় করতে পারে পৃথিবীতে এমন কোন শক্তি নাই। আমি এক সময় এই পৃথিবী বলতাম, এখন এগুলো বলতে লজ্জা লাগে। আর এই পৃথিবী কেন, পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ উপগ্রহ, সেখানেও যদি কেউ থাকে, কোন দেও বুধ পেতে থাকে, কোন জাতি থাকে, কেউ আল্লাহর হুকুমকে নড়চড় করতে পারবে না। আমার পৃথিবীটা বাথরুমের মতোই মনে হয়। আমি কিছুদিন সরকারি মেহমান ছিলাম আপনাদের কাছাকাছি, তো সেখানে কোরআনে কারীমের আয়াতগুলো নিয়ে বারবার গবেষণা করার সুযোগ হয়েছে। বারবার তেলাওয়াত করছি, বারবার এগুলো নিয়ে ফিকির করছি, চিন্তা করছি। ওরা কিছু ক্ষতি করতে চাইছে, কিন্তু আমি কিছু লাভ করে বের হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি, তার কুদরত দিয়ে অনেক গবেষণা করার সুযোগ হয়েছে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে এই পৃথিবীকে এখন আল্লাহর যে সৃষ্টি, মহাশূন্যের মধ্যে, মহাকাশের মধ্যে, এই সৃষ্টিগুলোর তুলনায় পৃথিবীটাকে একেবারে সামান্যই মনে হয়। বিজ্ঞানের অনেক ব্যাখ্যা আছে পৃথিবী নিয়ে। বিজ্ঞান যখন মহাশূন্যে পরিভ্রমণ করে মহাকাশে যায়, তারা সেখান থেকে পৃথিবীর দিকে দৃষ্টি দিলে পৃথিবীটাকে আমরা এখন যেমন এখান থেকে তারকা দেখি, দেখি কি দেখি না? তো তারা দেখে বিদ্যুর মতো, ফোটার মতো একটা জিনিস মিটমিট করতেছে। এটা যদি পৃথিবীর অবস্থান হয় মহাশূন্যের মধ্যে, আমরা যেখানে বসে আছি এটার অবস্থান কি? আছে না নাই? কোথায় আছে? আপনি দেখেন কি কোন পৃথিবী নিয়ে আমি অহংকার করি, আর সেটা যদি 56,000 বর্গমাইলের বাংলাদেশ হয়। আর বাংলাদেশ যখন দেখে বিদেশি নাগরিকরা, ওরা অবাক হয়, কেননা এই ছোট্ট আঙ্গুল রাখলে বাংলাদেশের মানচিত্র দেখা যায় না। ওরা অবাক হয়ে বলে 16 কোটি মানুষ, ওরা বালিশ রাখে কই? বালিশগুলো রাখার জায়গা কই? বুজুর্গদের মুখে শোনা, এক ব্যক্তি বাংলাদেশ আসছে ঘুরতে, যাওয়ার সময় মুসলমান হয়ে গেছে। তারা জিজ্ঞেস করা হয়েছে ব্যাপার কি, বাংলাদেশে এসে কি দেখলেন আপনি? যাওয়ার সময় মুসলমান হয়ে গেলেন। বাংলাদেশে এসে বোঝা গেছে যে আল্লাহ আছে, নাহলে একটা দেশ এমনি চলতে পারে না। একটা দেশ এইভাবে চলতে পারে না। আল্লাহ আছে বিধায় এই মানুষগুলো বেঁচে আছে। এই পৃথিবী আল্লাহর সৃষ্টির মধ্যে ছোট্ট একটা পৃথিবী। আমি গোটা পৃথিবীর মালিক হয়ে গেলেও আমি অহংকার করতে পারবো না।
আর 56,000 বর্গমাইলের রাজা বাদশাহ হইয়া আমি মনে করতেছি যে আর কেউ কিছুই নাই আমার সামনে। এই সমস্ত লোকগুলো কখনো চিন্তা করে? একটু চিন্তা করে নিজের অবস্থান বুঝতে পারত। আমাদের এক আকাবের মুরিদান নিয়ে রাস্তায় হাঁটতেছে, কোথাও যাবে, হঠাৎ দেখা গেল রাস্তার পাশে সান্ডাস, বাথরুম। আগে গ্রাম অঞ্চলে বাড়ির পাশে রাস্তার পাশে বাথরুম থাকতো, থাকতো কি থাকতো না? এখন তো ঘর বাথরুম এক হয়ে গেছে। প্রচন্ড দুর্গন্ধ আসতেছে, মুরিদরা সব নাকে ধইরা দিছে দৌড়। পীর সাহেব খাড়ায় আছে। আমরা এই দুর্গন্ধের কারণে অসহ্য হয়ে দৌড়াইলাম, পীর সাহেব দাঁড়ায় আছে, আবার সবাই গেছে। হুজুর চলেন, তাড়াতাড়ি চলেন, প্রচন্ড দুর্গন্ধ, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। হুজুর বলতেছে, দেখো আমি কেমনে যাই, আমি কিভাবে যাই? এই বাথরুম গুলো আমার একটা নসিহত করতেছে, এই বাথরুম গুলো আমাকে একটা শিক্ষা দিতেছে। দেখে দেখে আমি একটা শিক্ষা অর্জন করতেছি, এখান থেকে আমি একটা নসিহত অর্জন করতেছি। হুজুর কি নসিহত? দেখো এখান থেকে নসিহত আসছে। এই ময়লা আবর্জনা গুলো আমাকে বলতেছে, আমাকে দেখে নাক ধরে দৌড়াও, অথচ গতকাল কিন্তু আমি এমন এক জায়গায়, হতে পারে চন্দ্রা বাজারে, সবচাইতে দামি দোকানের দামি জায়গায়, গ্লাসে গেড়া দামি বর্তনের মধ্যে সুসজ্জিত ছিলাম। আমাকে দেখে কেন দৌড়াও? বলো, আমার অপরাধ কি? তোমার সাথে মাত্র একটা রাত ছিলাম আমি, এখন আমার এই অবস্থা। দোকান থেকে দামি জিনিস, দামি মিষ্টিটা কিনে এনে বাসায় এনে তুমি রাতে খেয়ে তারপরে ঘুমিয়েছো। রাতটা শুধু তোমার মধ্যে আমি অবস্থান করছি, সকাল বেলায় আমি নর্দমায় ময়লা আবর্জনায় আছি তোমার কারণে। এটাই তো মানুষ। অহংকার করার কি আছে? এটাই তো মানুষ। এই জন্যই তো মাওলানা রুমি লিখেছেন, উপরে গম দিলে নিচে আটা বের হয় এমন মেশিন আছে না নাই? এটার আমরা কি নাম বলি? আটার মেশিন। কি বলি? আরে বলে না, কিসের মেশিন? উপরে দান দিলে নিচে কি বের হয়? চাউল। কি বের হয়? এটার আমরা কিসের মেশিন বলি? মানুষের বাস্তবতা, উপর দিয়ে পোলাও কোরমা যা কিছু দেয়, নিচে দিয়ে কি বের হয়? ময়লার মেশিন। এক একটা মানুষ কিসের মেশিন? অহংকারের কি আছে এখানে? গোটা পৃথিবীর মালিক হয়ে গেল, অহংকার করার কিছুই নাই।